আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে রদ্রিগোর সাথে সম্পর্ক ছেদ হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের। শেষ 21 ম্যাচে 1 গোল করা উইঙ্গারকে দলে রাখতে চাচ্ছে না স্প্যানিশ ক্লাবটি। এদিকে রদ্রিগোর সাথে ক্লাব ছাড়তে পারেন এনরিকো। মৌসুমে অনিয়মিত এনরিকের জন্য ক্লাব খুঁজছে লস ব্লাঙ্কোসরা। এই দুই খেলোয়াড়ের ক্লাব ছাড়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেষ 21 ম্যাচে 1 গোল, লা লিগা হোক বা চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই পারফরমেন্সে ফ্লপ। অথচ রদ্রিগোকে মূল একাদশের জন্য তৈরি করেছিলেন কার্লো আনচেলত্তি। তবে শেষ বেলায় কার্লোর ভরসার প্রতিদান হতে পারেননি রদ্রিগো, বরং রিয়াল মাদ্রিদকে এই মৌসুমে ডুবিয়েছেন তিনি। মূল একাদশে থেকে গোল অ্যাসিস্টও পাননি। একই সাথে ভিনি এমবাপেদের মতো শক্তি পেয়েও আক্রমণ ভাগকে বিষাক্ত করতে পারেননি। ফলে এবার রদ্রিগোকে ছেড়ে দিতে চায় রিয়াল মাদ্রিদ। রদ্রিগো নয়, তাকে বিক্রি করে টাকা উপার্জনই রিয়ালের লক্ষ্য। রদ্রিগোর পজিশনে ব্রাহিম দিয়াজের মতো খেলোয়াড় আছেন। এছাড়া সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন আর্দা গুলার। আগামী মৌসুমে এই দুজনকে রিয়াল নিয়মিত সুযোগ দিতে চান, আর সেখানেই চলে যেতে হবে রদ্রিগোকে। রদ্রিগোর যাওয়ার খবর প্রথম আসে মার্কা থেকে। স্প্যানিশ এই গণমাধ্যমের পর ইতালিয়ান ফ্যাব্রিজিও রোমানো এই সংবাদ প্রকাশ করেন। সেখানে একটা কথাই স্পষ্টত বলা হয়, ভালো প্রস্তাব পেলে রদ্রিগোকে ছাড়তে আপত্তি নেই রিয়ালের। সেই অঙ্ক নিয়ে অবশ্য সৌদি সহ আরও অনেক ক্লাব বসে আছে। তবে রিয়াল মাদ্রিদের কাছে বর্তমানে রদ্রিগোর থেকে মূল্য বেশি অর্থের। রদ্রিগোর সাথে ক্লাব ছাড়বেন এনরিক। অল্প বয়সের এনরিককে পেতে কারি কারি অর্থ খরচ করে রিয়াল মাদ্রিদ, কিন্তু এ যেন সোনার বদলে এসেছে এক নকল সোনা। পালমেইরাস থেকে এসে এনরিক নিজের ছায়াও থাকতে পারেননি। এতটাই বাজে খেলেন আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচ তাকে নিয়ে করেন সমালোচনা। এই মৌসুমে গোল পেয়েছেন 7টি, এর মাঝে কোপা দেল রেতে 5 গোল। গোল তাও দিয়েছেন, তবে মাঠে তেমন ইম্প্যাক্টই নাই তার। ফলে এনরিককে এখনও রিয়াল মাদ্রিদের জার্সি আর দিতে চায় না তারা। আগামী মৌসুমে এনরিককে বিক্রি না করলেও লোনে দিতে চায় ক্লাবটি। কোন ক্লাবে লোনে দেওয়া হবে চূড়ান্ত না হলেও লোনের বিষয়টা অনেকটা নিশ্চিত। সেখানে রিয়াল হয়তো এক মৌসুমের জন্য ব্যাকআপ হিসেবে আনবে কোনো স্ট্রাইকারকে। এই মুহূর্তে মাদ্রিদ দলের বোঝায় পরিণত হয়েছেন এনরিক ও রদ্রিগো। তাই তো তাদের ছেড়ে দিতে পারলেই খুশি রিয়াল মাদ্রিদ। আর মাদ্রিদে বসে না থেকে এবার নতুন ক্লাবে গিয়ে কিছু করার পালা রদ্রিগো ও এনরিকের। দেখা যাক ক্যারিয়ারের অন্ধকার অমানিসা থেকে এই দুজন বের হতে পারেন কিনা।